يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم يومئذ شأن إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له দেখো কেমন আমার নবীর সাহাবারা সেই যুগে সাহাবারা দেখো কেমন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল আলিমের ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালতে তারা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি ঈমান তবু বেলাল ছাড়েনি ঈমান পরে করে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব আলিমের ঈমান কত কষ্ট করে ওয়াকিয়া ঘটনা শুনেছেন আমি জানি কিন্তু গজলের মাধ্যমে শুনেন যখন ওয়াকিয়া মনে পড়ছে চোখের পানি বেরোয় হযরত খাব্বাব আলিমের ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে পিছন থেকে তাকালে পারে পিছন থেকে দেখলে পারে দেখা যায় সিনারা দেখো আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা বিশেষ করে মায়েরাকে বলবো মায়েরা আমার একটু শোনো তুমি কি দান করছো তোমার বলার চেন দান করবে তুমি কি দান করবে তোমার স্বামীর পকেটের টাকা হলে 1000 টাকা দান করবে দেখো দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো একটা মহিলার জন্য তার স্বামী হযরত হানজালা আলিমের ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ভাই হযরত হানজালা আলিমের ঈমান কত কষ্ট করে
নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল দেখো আমার নবী সাহাবা, সেই যুগের সাহাবা, দেখো কেমন ঈমান আনলেন আমার নবী সাহাবা, সেই যুগের সাহাবা। এখনকার ঈমান আর এখনকার ঈমান কেমন বাবুজি? আলেম বারবার বলছে ভাই তোমরা খাইয়ে থাকতে না, বসে যাও, ऐसे না চুপ, ऐसे না আলহামদুলিল্লাহ। এরা আলের সম্মান যারা খাইয়ে আছে ভাই, এ ভাই এ কোলে যে খাইয়ে আছে বসে যাও ভাই, না তো এদিকে আসো না, ওদিকে যাও। আল্লাহ এরা শুনতে লেগেছে একটা আলের সম্মান করেছে, আল্লাহ তুমি আর ইজ্জত করি। আল্লাহু আকবার। ভালো লাগে না? যাত্রা শুরু করতে তো ভালো লাগে না? আল্লাহকে ডেকে নারায়ে তাকবীর। দেখো কেমন ঈমান আনলেন আমার নবীর সাহাবা, সেই যুগের সাহাবা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে, হজরের নামাজ পড়বো বলে ধরতেন জামাত হজরে। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল পালাই ছোড়া। দেখো আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান আনলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে, সামনে বসে থাকা দিনদার ঈমানদার, কোরআনের ভালোবাসা, আলেমের সঙ্গে ভালোবাসা, জাহান্নামের ভয়, জান্নাতের লালচ রাখলে वाला দিনদার ঈমানদার বাপজি ভাইজানের আমার স্নেহের আদরের মাদ্রাসার ছাত্রীরা, পর্দানশীল মা ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই মাহফিলে কোরআনের ভালোবাসা নিয়ে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে সেই আল্লাহর একবার শুকরিয়া আদা করে বলি তো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লোক যদি হিলতে লাগে, যদি কেউ উঠে যায়, আমি ওয়াজ ছেড়ে দেব, আইসে দোয়া নিয়ে বাবু। আরে কোনটা লোকের দোয়া কখন কবুল হয়ে যাবে? আপনি তো বাড়ি থেকে এসেছেন তখন মনে করেছেন এই নেকির জায়গাটা যাচ্ছি, গান বাজনা শুনতে যাই, নেকির মাহফিলে এসেছি, বাজার ঘুরতে আসিনি। এটা সব নেক চেকের আমার কাছে সেই দিন পাতা চলবে। কোন দিন? যেদিন কেউ চিনবে না। বাবজি ভাইজানের আমার বাপুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে জড়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ করেছে, মহিলা করেছে, আসমান করেছে, জমিন করেছে, বায়ু করেছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, তো মরণ দিয়েছে। মানুষরে তুই চিন্তা কেন করিস না? তোর কেন ফিকির নাই? যেদিন তোর হাতে আমলনামা পড়ে যাবে, তুই বলবি মা আদরি হিসাবিয়া, আল্লাহ ওই হিসাবটা কি? আমি হিসাব বলে জানতাম না। এই হিসাব তুমি কিসের হিসাব দিয়েছো? আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে এই মাটি হয়ে যেতাম, আমাকে হিসাব লাগতো না, আমার হিসাব লাগতো না। বাপুরা ভাইয়েরা আমার, আলে ওলমা বলেন, ও পৃথিবীর মানুষদের শুনে,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে আরো দুটা জিনিস করেছে। যেমন জীবন দিয়েছে, জীবনের উল্টা হলো মরণ, মরণ হলো জীবনের উল্টা। এই জীবন মরণের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠে প্রশ্ন করবে। রাসূল আমার বললেন, লা তাকুনু কাদাবু আদম, ওরে আদমের সন্তানদের শুনে শুনে তোর পা হিলবে না রে। তুই বাটপারি করেছিস, তোর বাবাকে বলেছিস জালসা শুনতে যাবো, শুনতে যাবো, কিন্তু তুই বাজারে বাজারে ঘুরে ঘুরে ওরে মানুষ রে, সেইগুলো হিলবে না। তোর জীবনের বারে প্রশ্ন করা হবে, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি জীবন কোথায় খরচ করেছো? নেকির রাস্তায় কতটুকু করেছো, গুনাহের রাস্তায় কতটুকু করেছো? বিষয়ের উপরে যদি ওয়াজ করি অনেকক্ষণ সময় লাগবে। একটু আপনাকে ইশারা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের মাঠে হিসাব দিবে, হিসাবের মাঠে রেজাল্ট দিবে, রেজাল্ট দিবে যে সার্টিফিকেটটা দিবে, সার্টিফিকেটে হয়তো তুমি জান্নাতি, না হইলে তুমি জাহান্নামী। কি চাহি কহেন না, কি চাহেন? জান্নাত দরকার নেই ভাই, কহেন না জান্নাত দরকার আছে, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ একটা মাতাল মানুষ কিছু খেয়ে এনেছে বোতল, ও যদি খেয়েতে অপরাধ করা যায়, তুই জাহান্নাম ভালোবাসিস না জান্নাত ভালোবাসিস? তখন আমি জান্নাত দরকার আছে, কইবে না জি? কেউ চাহে না যে জান্নাত জাহান্নাম দিব। আলেমুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ঈমানদার তোমরা আল্লাহর ইমান এনেছো। ঈমানদার শুনে নাও, শুনে নাও, তুমি নিজকে বাঁচিয়ে নাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও দুই জিনিস করেছেন, হয়তো তুমি জান্নাতি না হইলে জাহান্নামী। বাবু ভাইজানেরা আমার, তুমি আমার লোক আছে যে জাহান্নাম চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি বান্দাকে সৃষ্টি করেছি, আমি বান্দা আমার বান্দাকে সৃষ্টি করেছি, নরম করে সৃষ্টি করেছি। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব নরম করেছি। দুনিয়ার আগুন একটা মাচিস জ্বালাইবে, একটা সালাইকে যখন জ্বালাই, সালাইয়ের সামনে একটু আগুনকে ছুঁতে পারে না, দুনিয়ার একটু আগুন বরদাস্ত করতে পারে না, জাহান্নামের আগুনকে আমাদের বরদাস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছে, বান্দা দুনিয়ার আগুন থেকে ইবরাত হাসিল করবে, এই চাইতে লাখো গুনাহ তেজ আগুনে জ্বলতে হবে, ফিকির নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাবা ভাইজানেরা আমার, আজকে আমি ওই মায়েরাকে বলবো, মায়েরাকে তুমি 2 ঘন্টাকে কষ্ট করে এসেছো কি আমি জালসা শুনবো? কার তো হয়তো ছেলে দুধ খাওয়া ছেলে আছে, কে তো বাড়িতে শুকিয়ে এসছে। আমরা ছেলেদের মেহরবানি করে আল্লাহ রাখবে, আর একটু জায়গা আছে ভালো হবে আলহামদুলিল্লাহ। আমি সিনিয়রে বসে আমরা ভালোভাবে কমপ্লিট করেছি, এবং আপনারা শুনবেন অসুবিধা হতো মুক্ত করেছেন আল্লাহ রাখবেন, খুব ভালো হবে। কে बोले तो है लोग हम पहले झूकेगा नहीं, थोड़ा कहते हम हिलेगा नहीं। जरा आ जाइए ना, माशाल्लाह, अल्लाह आपके आने को कबूल करेंगे। ना बुझते नहीं पड़ता है कि किस भाषा में समझाएगा, बुझते जाओ भाई, माशाल्लाह बुझते लगे, अल्हम्दुलिल्लाह कबूल करो। आले कितने बार बोले लाइन सीधी कर लीजिए, मोबाइल साइलेंट कर लीजिए, लुंगी अगर नीचे है तो थोड़ा सा ऊपर उठा लीजिए, মসজিদে বলছে একটা আলেম কতবার বলবে ভাই আমাদের কি জ্ঞান নেই, আমরা কি গরু ভুইস? আরে গরু জানোয়ার আমাদের সেই দিন একটা তাগড়া জানোয়ার হাসরের মাঠে অন্য একটা কমজোর জানোয়ারকে মেরে দিয়ে সবার হিসাব হবে কি একবার মেরে। কিন্তু আমাদের হিসাব দিতে দিতে হালত খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব জানি, কোরআন হাদিসের বয়ান শুনেছি, শোনার পর আমাদের ভাইজানেরা আমার, ডাইরেক্ট আমি একটা সূরা জানি,
সূরা আন-নাহলের ভিতরে আছে, সূরা হলো আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আবার সূরার শেষ দিকে আছে, ইয়াউমা ইয়াকুল মাউনা ফীহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সেই দিন এমন একটা দিন হবে যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা নিজের চোখের সন্তানকে চিনবে না। বাপু ভাই জানেন নাফসি 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 করবে। সেই দিনের চিন্তা কেন নাই, সেই দিনের ফিকির কেন নাই? আল্লাহ আল্লাহ, সেই দিন কি হবে? নাফসি রাসূল বললেন, হুফাতান ওয়াতান বললেন, সেই দিন উলঙ্গ হয়ে থাকবে, লেবাস থাকবে না, পায়ে চাপ্পাল থাকবে না, পায়ের পরন থাকবে না, পেটের খাতনা কিয়া হুয়া। আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন তো একজন একটা লোক অন্য লোকের লজ্জাস্থান দেখবে, তাকে কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? রাসূল আমার বললেন, আয়েশা রে লজ্জা শরম কি জিনিস? লজ্জা চোখে লাগে, লাগে লাগে, কানে লাগে না, হাতে লাগে, লজ্জা নাম তাই ভুলে যাবে, শুধু নাচি 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 করবে, সূর্য এক বালিশ দূরে থাকবে, সবাই নাচি 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 করবে, হায় আমার কি আমার হবে, হায় আমার বিচার কি হবে? আমি তো হিসাব জানতাম না, হিসাব জানতাম না, হিসাব যদি জানতাম সব সময় আলেমের বয়ান করতাম, আলেমের বয়ান শুনে আমল করতাম, মসজিদ ছাড়তাম না, লম্পটগিরি করতাম না, বদমাশি করতাম না, আলেমের বয়ান শুনে আমল করতাম, আমল করার পরে আমল করে দুনিয়াতে কত সাথী ছিল মরার পরে কেউ হবে না গো, নেকির পথে যাইতে হবে জান্নাতে, ভুলো না ভুলো না ভুলো না দুনিয়ারি মহব্বতে ভুলো না, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। প্রথম যাইবে আব্বার কাছে, আব্বা আচ্ছা আপনারা একটা আন্দাজা করেন তো, আমি যে ভাষাটা বলছি আমি তো খুব বাঙালি নয়, আপনাদেরই কি হারে, তো যাই হোক বাঙালি পড়াশোনা করেছি, আমার মায়ের আগে বুঝতে পারছি এই ভাষাটা, পারছি জি আলহামদুলিল্লাহ পারছি। তো যাই হোক আব্বার কাছে যাবে, আব্বাকে দিয়ে বলবে, আব্বা একটু নেকি কমে গেছে গো আব্বা। जी जी बिल्कुल बिल्कुल आ रहा है, एकदम बिल्कुल आ रहा हूँ हुजूर, एकदम पॉइंट में आ रहा है। आपका बयान करने की कॉमेडी छापा, একটু নেকি দাও আব্বা বলবে, তোমাকে দেখি না দুনিয়াতে আমার ছেলে ছিল না। আব্বাকে বলে, আব্বা একদিন জোহরের সময়তে আমি কে করে চিল্লাচ্ছিল, বয়সটা 4 বছর ছিল, আপা আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে, আমার মা খানা বানাচ্ছিল, তৈরি করছিল, সালন রান্না করছিল, সে সময়তে আমি বলেছিলাম আব্বুর সঙ্গে যাবো, আব্বুর সঙ্গে যাবো। আব্বু গো তুমি আমার লোকটা ধরে মসজিদ নিয়ে গেছিলে আব্বু, আব্বু গো নামাজের পরে যখন মসজিদ থেকে আসলাম ছোট ছোট পায়ে আমি তোমার সঙ্গে নামাজ পড়েছি আব্বু। আব্বু গো রাস্তার ধার দিয়ে আস্তে 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 একটা দোকান ছিল, কি ছিল? দোকান ছিল।
আব্বু গো, হঠাৎ আমি দোকানের দিকে লোক করলাম, আব্বু একটা কেক নেবো আব্বু। আপনি হঠাৎ পকেট গুলো চেক করতে লেগেছেন, পকেটে তো টাকা নাই, পকেট চেক করতে লেগেছেন। দোকানদার ভাই বলল, দোকানদার ভাই রে, একটা বাচ্চাটার কেক দিয়ে দে রে, আমার সন্তান দিয়েছে। আব্বু গো, সব জিনিস আমার মনে আছে, আপনার কেন মনে নাই? মুফাসসিরিন ইকরাম বলছেন, যার নেকি কম হবে সে কিন্তু চিনতে পারবে, যার নেকি বেশি আছে আমার নামে জান্নাতে যাবে, সে কিন্তু রিশতা দিবে না। আব্বু গো, দোকানদার ঠিক নির্দেশ করবে, আমি কেক বাকি দিব না, কেক বাকিতে দিব না। আরে ভাই, যাচ্ছি যে সেটা দেখবো। আব্বু যখন তোমাকে বেলজ্জা বললো, যখন তোমাকে বেশরম বলেছিল দোকানদার, সে সময় মাটির হাতে কি আপনি পালিয়ে যান? আমার বয়স তো 4 বছর ছিল। আব্বু গো, দোকানদারকে আপনি তর্ক বিতর্ক শুরু করে ঝগড়া লাগিয়েছিলেন, কিসের কারণে? দুনিয়াতে একটা কেক দেওয়ার কারণে। আব্বু গো, এই জায়গাতে আর কুটনীতি করে দিয়েছো তোমার একটা নাকি এগুলো দিয়ে দাও। সেই কিন্তু করা যে আব্বু বলে তোমাকে আমার ছিল হাতে बंदगी ना उस दिन बाप बेटा ना बेटा बाप का होगा सुना है चलते কত কষ্ট করেছে বাপ, বাপ কত কষ্ট করেছে। ওই কষ্টটা আমি তখন দেখতে পাচ্ছি। আমরা কত কষ্ট করছি আমাদের জন্য। ঈদের দিন রাতে একটা ড্রেস কিনেছি, ড্রেস কিনে বই শ্রীনগর মার্কেট থেকে কিংবা পূর্ণিয়া থেকে আড়ালে চলে এসেছে, আর ছেলেটা কিন্তু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছে। স্ত্রীকে বলছে, স্ত্রী উঠবে না, আমার রুহুল উঠবে না, আমার রাইহান উঠবে না, আমার জামিন উঠবে না, একটু উঠাও না, ড্রেসটা হয়েছে কিনা দেখবো। এত আদরের ছেলে, এত সম্মান করে, কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে যায়, বাবাকে চিনে না, বাবাকে চিনে না, ও ভুলে যায়, ভুলে যাচ্ছে কি বাবার কি সম্মান, মায়ের কি ইজ্জতের সঙ্গে তার সঙ্গে কথা বলে, কোরআনে যেমন করেছে, কোরআনে সেই শব্দ দিয়েছে, কি করছে তুমি ঘটো, এগুলো করছে মানুষ। বাপ ভূত তুমি করতে গেলে গেলে বাংলা জায়গাতে বাপকে বলছে সুবহানাল্লাহ। আমার বাপ মা বয়ান নয়, কিন্তু ওই বাপ মা কখন মনে আছে, বড় বড় যারা মুজাদ্দিদিন তাজরিবাত রাখনেওয়ালা, তারা বলেছেন কি বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, সে সময় কিন্তু তারা বলেন মা বাপটা বেঁচে থাকতে 5 ইফতার, মা বেঁচে থাকতে মা খিদমত করতাম, যতটুকু দরকার মাকে সবসময় টেনে দিয়ে থাকতাম। কিন্তু আমরা যখন মরে যাই তখন কিন্তু শুনি আহ মরে গেছে। বাপু ভাই দাদা,
আপনার বেটির বিয়ে হয়েছে 1.5 মাস হলো, 2 মাস হলো, 5 মাস হলো, 5 বছর হলো, আপনি আপনার বেটিকে বারবার সকাল সন্ধ্যা ভিডিও কলে ফোনে দেখছেন না? বেটিকে ফোনে গরম করে মন ভরে গেলে ভিডিও কলে লাগাতে সারা রাত কি করছে, সারা রাত কি করছে, আহা হচ্ছে না বাবু? সুবহানাল্লাহ। বাবু ভাই জানেন আমার কিন্তু মা বাবা আজকে বাড়ির পিছনে পড়ে আছে, তারা ভিডিও কল লাগিয়ে না একটা ফোন লাগিয়ে দাও, আমার কি হচ্ছে? কিন্তু রাসূল আমার বলেন আওয়ালামি সালিহিন লাদুনাহু, একটা নেক সন্তান যদি সেই মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা মরে যাওয়ার পরে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আর কবুল করার পরে তাকে জান্নাতের দরজা দেওয়া হবে। বাপুরা আছে কে এই মাদ্রাসা, যেই মাদ্রাসাতে আমার থেকে লোক পড়াশোনা করেছে, আহা যেই মাদ্রাসাতে পড়াশোনার বিনিময়ে আজকে স্টেজে বসে আছে। মাদ্রাসার পড়ানো খুব কষ্টের, আপনার ছেলেকে আপনি রোজ রোজ ভাত খাওয়াইছে, কিন্তু এই মাদ্রাসাতে আর দুনিয়ার মাদ্রাসাতে যারা পড়াশোনা করে, আমি বলি না যে মাদ্রাসাতে সব মাদ্রাসাতে কষ্ট হচ্ছে, টাকা পয়সা খরচ করলে তারা বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দেওয়া যায়, কিন্তু মাদ্রাসার জীবন খুব কষ্টের রে ভাই। মাদ্রাসা আছে সেইগুলি আপনার ভিতরে আছে, মাদ্রাসার গবেষণা আছে সেইগুলি আপনি দায়িত্ব থাকা যায়। রাসূল আমার বললেন তুই দান করতে পারবি না, তুই নেকি কামাইতে পারবি না, দোয়া করতে পারবি না, তুই তাহাজ্জুদ করতে পারবি না, ইন কাটা মন কাটে হয়ে যাবে। মায়েরা যে আমার খুব কষ্ট তোমার বিয়ের সমাজে উঠাইছিল, তোমার মায়েরা তোমার বিয়ের সময় তোমার কষ্ট করতে হয়েছিল, আর তোমাকে একটা ফুলের মতন করে একটা গাছ মানুষ করতে 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 মানুষ করেছে। হঠাৎ একদিন দেখতে গিয়েছে, দেখা তোমার পছন্দ হয়ে গেছে, আর ফুলটা ভেঙে গেলে ওইদিকে দাঁড়িয়ে আছে, ওইদিকে বাবা আছে, ওইদিকে বাবা আছে, ওইদিকে ছোট মায়েরা আমার তোমার মা বাবা আজকে তোমার মা বাবা বসে আছে, তোমার বিয়েতে আজকে এই মাদ্রাসাতে দেখতে চাই ওই মা বাবার জন্য প্রথমে 10,000 টাকা আছে কিন্তু কি মাওলানা এই তো দান খুব টাকা খরচ করেছি, আমি 10টা বলে খুব বেশি বলে দিয়েছি না কম বলেছি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি শুরুয়াত করব 1000 থেকে, বাকি 1000 থেকে শুরুয়াত করব। 30টা লোক 30 পারা কোরআন হিসেবে আল্লাহর রাস্তে উঠবে, আর ওটা আমার কাছে আসলে দোয়া করব, কার দোয়া তখন কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমানদের দোয়া রাত হইলে जिला परिषद सुबहानअल्लाह माशाअल्लाह जिला परिषद सब चले गए हैं क्या? 1500 रुपए देके गए हैं, 1500 टका मुखलिसुर रहमान